এটা হলো অ্যামাজনের জঙ্গল, আর এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং একটি ভয়ঙ্কর জঙ্গল। আর এই জঙ্গলটা এতটাই বড় যে এই জঙ্গলের মধ্যে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই জঙ্গলটা থেকে আপনার বেরোতে প্রায় 472 দিন সময় লেগে যাবে। আর এই যাত্রায় আপনার সামনে এমন এমন জীবজন্তু পড়বে যাদের শুধুমাত্র একটাই লক্ষ্য থাকবে আপনাকে মেরে তাদের পেটের খিদে মেটানো। কারণ এটা হলো অ্যামাজন জঙ্গল, আর এমনকি এখানকার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়েরাও মনে করলে আপনার জীবন নিয়ে নিতে পারে। আর এই জঙ্গলটি এতটাই বড় যে এই জঙ্গলটির মধ্যে পাকিস্তানের মতো 7টি কান্ট্রি এবং ইন্ডিয়ার মতো 2টো কান্ট্রি এবং দুবাইয়ের মতো 157টি কান্ট্রি খুব সহজেই এটির মধ্যে জায়গা করে নিতে পারে। আর সকল জীবজন্তু যে অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকে তার 20% এই জঙ্গল থেকে পাওয়া যায়। আর আজকে আপনি এই জঙ্গলের সম্পর্কে এমন এমন কিছু রহস্যময় কথা জানতে পারবেন যা হয়তো এর আগে আপনি কোথাও শোনেননি। কারণ এই অ্যামাজন জঙ্গলের মধ্যে কতই না ভয়ঙ্কর জীবজন্তু এবং রহস্য লুকিয়ে রয়েছে। আর এই রহস্যময় অ্যামাজন জঙ্গলটিতে যে কতটা বড় তা জানতে হলে এই ভিডিওটিকে পুরো লাস্ট অবধি দেখতে থাকো। বন্ধুরা, এই রহস্যময় অ্যামাজন জঙ্গল 55 লাখ স্কোয়ার মিটার ধরে বিস্তৃত রয়েছে। আর এই ঘন বড় জঙ্গলটিকে অনেকে অ্যামাজন রেন ফরেস্টও বলে থাকে, কারণ বছরে এমন কোনো দিন বা সপ্তাহ নাই যেদিন কিনা এখানে বৃষ্টি হয় না। আর এই রহস্যময় অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে এখানে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল মাটি পর্যন্ত পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। আর এই রহস্যময় জঙ্গলটি এতটাই ঘন যে এখানে দিনের বেলাতেও জঙ্গলের মধ্যে অন্ধকার হয়ে থাকে, কারণ এই জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গাছপালা থাকার কারণে ঠিকঠাক ভাবে সূর্যের আলো এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারে না। আর এই জঙ্গলে এমন এমন প্রাণী রয়েছে যা পুরো পৃথিবীতে খুঁজেও পাওয়া যাবে না, কারণ এই জঙ্গলে তো 1300-রও বেশি অনেক দামি দামি পাখি রয়েছে, আর 2200-রও বেশি প্রজাতির মাছ রয়েছে, আরো প্রায় 25 লাখ আলাদা আলাদা বিষধর প্রজাতির পিঁপড়ে ও মাকড়সা রয়েছে। তাই এই জঙ্গলটাকে বাইরে থেকে যতটাই না সুন্দর লাগে, ভেতর থেকে কিন্তু তার থেকেও বেশি খতরনাক, কারণ এখানে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর এখানে এমনও ছোট ছোট জীবজন্তু রয়েছে যারা আকারে অনেক ছোট হলেও তাদের বিষ কিন্তু অনেক বেশি, যা কিন্তু আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে ফেলতে পারে। আর যদি কোনো মানুষ ভুল করে ওই জঙ্গলের মধ্যে চলে যায় তাহলে তাকে প্রথমে মোকাবিলা করতে হবে এই জঙ্গলের গ্রিন অ্যানাকোন্ডার সাথে। আর এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং একটি বিষধর সাপ। আর এই সাপটি 30 ফুট লম্বা এবং 250 কেজি তার ওজন। আর এই গ্রিন অ্যানাকোন্ডা তার শিকারকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে তাকে গিলে খেয়ে নেয়। কিন্তু এই অ্যামাজন জঙ্গলে যে কতগুলো অ্যানাকোন্ডা রয়েছে তা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। শুধু তাই নয়, অ্যানাকোন্ডার সাথে এই জঙ্গলে কোবরা এবং পাইথনও রয়েছে। তোমাকে তো কোনো না কোনো সময় কোনো না কোনো পিঁপড়ে তো অবশ্যই কামড়িয়েই থাকবে, কিন্তু এই অ্যামাজন জঙ্গলে এমনও পিঁপড়ে খুঁজে পাওয়া গিয়েছে যার বিষ আপনার শরীরের পক্ষে অনেক বিপজ্জনক। আর এখানে বুলেট আন্ট নামের কিছু পিঁপড়ে রয়েছে যেগুলি পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে, আর এটি তো 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর যদি বাই চান্স এই পিঁপড়েগুলির মধ্যে একটিও কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সেটি থেকে উৎপন্ন যন্ত্রণা যে কতটা হবে তা তোমাদের বলে বোঝানো সম্ভব নয়। আর এই জঙ্গলটিতে পৃথিবীর সবচেয়ে বড় একটি নদী এবং একটি ঝর্ণা রয়েছে, আর সেই নদীটি 1800 কিলোমিটার লম্বা, আর এর গভীরতা প্রায় 329 ফিট। আর এখানে রয়েছে ভয়ঙ্কর এবং খুবই হিংস্র কুমিররা যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো কিছু করতে পারে। আর এই অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় নদীতে 2,19,000 কিউবিক লিটার জল রয়েছে। আর এই রহস্যময় জঙ্গলের মধ্যে মানুষ খুব কম আসে বলে এখানে বিভিন্ন রকমের জীবজন্তুকে দেখা যায়। আর সেইগুলির মধ্যে সবচেয়ে রেয়ার একটি হলো এই পিঙ্ক ডলফিন। এরা 9 ফিট লম্বা এবং এদের ওজন 200 কেজি হয়। আর এই ডলফিনগুলির মাথা অনেকটা বড় হয়। আর এর থেকে অদ্ভুত ব্যাপার এটাই হলো যে এর নদীতে এমন একটি মাছ রয়েছে যে কিনা তার শরীরে কারেন্ট তৈরি করে। আর অনেক বিজ্ঞানীদের মতে এই মাছটি তার শরীরে 860 ভোল্ট পর্যন্ত কারেন্ট তৈরি করতে পারে। আর এই জঙ্গলে তো মাঝে মধ্যে এমন এমন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেগুলি ভীষণই ভয়ঙ্কর। আর এই মাছটি তার কারেন্টকে ব্যবহার করেই অনেক মানুষকে মেরে ফেলেছে। আর সেই মাছটির নাম হলো ইলেকট্রিক ইল। আর এই মাছটি তার শরীরের থেকে 100 গুণ বড় যে কোনো প্রাণীকে তার শরীরে তৈরি হওয়া ইলেকট্রিক দিয়ে একেবারেই খতম করে ফেলতে পারে। আর সায়েন্টিস্টদের মতে এই ইলেকট্রিক ইল তার শরীরে 860 ভোল্ট পর্যন্ত কারেন্ট তৈরি করতে পারে, যেটি যে কোনো পশুপাখির নার্ভাস সিস্টেমকে ব্রেক করে তাকে খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, মার্টিন স্টিল হলো একজন প্রফেশনাল ম্যারাথন সাঁতারু, আর ইনি সেই পুরো অ্যামাজন নদীতে সাঁতার কেটে একটি বিশ্ব রেকর্ড করেছিলেন। হ্যাঁ, এটা সেই অ্যামাজন নদী যেখানে সেই হাজারো মানুষ থেকে কুমির এবং অ্যানাকোন্ডা সাপ রয়েছে, তবুও মার্টিন স্টিল এটিকে করেছিলেন। আর তার এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ এখনো ভাঙতে পারেনি। তবুও তিনি মাত্র 66 দিনে এত বড় এই চ্যালেঞ্জটিকে তিনি কমপ্লিট করেছিলেন। আর 2007 সালে মার্টিন স্টিল একটি বিশ্ব রেকর্ড করার জন্য সে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে
একটিকে বেছে নেয়, আর সেটি হলো অ্যামাজন জঙ্গলে অবস্থিত ভয়ঙ্কর নদীটিকে। এরপর তিনি প্রত্যেক দিন সে অ্যামাজন নদীতে 10 ঘন্টা করে সাঁতার কাটতো, আর বাকি সময়টা তিনি রেস্ট করত। আর মার্টিন স্টিলের মতে এই পথটি এতটাও সহজ ছিল না, আর তিনি যখন সাঁতার কাটতেন তখন তার টিমের সব লোকেরা বোটে করে সমস্ত কুমিরদের খাবার দিয়ে বেড়াতো, যাতে সেই কুমিরগুলোর নজর স্টিলের দিকে না যায়। আর এই অ্যামাজন জঙ্গলে এমন একটি আশ্চর্যকর নদী রয়েছে যার জল এতটাই গরম যে সব সময় সেই জলটি টকবক করে ফুটতে থাকে। আর এই নদীর জলের উষ্ণতা 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, যার ফলে যে কোনো খাবারের জিনিসকে খুব সহজে এখানে রান্না করা যেতে পারে। তবু এই ভয়ঙ্কর রহস্যময় অ্যামাজন জঙ্গলে অনেক মানুষই বসবাস করে, আর তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য এই জঙ্গলে পশু পাখিদের শিকার করে থাকে। আর এইভাবেই তারা সেখানে তাদের দিনের পর দিন জীবন কাটাচ্ছে। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত বাইরের অ্যাডভান্স দুনিয়াকে দেখেনি। আর বাইরে থেকে যদি কোনো মানুষ সেখানে যায় তাহলে সেখানকার মানুষ তাকে দেখে এমন রিয়াক্ট করে যে তারা এর আগে কখনোই এমন মানুষ দেখেনি। আর তাদের এমন আচরণ করা খুবই স্বাভাবিক, কারণ তারা তো আমাদের মতো আর বাইরের এমন অ্যাডভান্স দুনিয়াকে কখনো দেখেনি। তাই তারা জানেও না যে সেই অ্যাডভান্স দুনিয়ার জীবনযাপন কেমন হয়। তাই তারা বাইরের কোনো মানুষকে দেখলেই তারা তাদেরকে দেখে এমন রিয়াক্ট করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ইন্টারেস্টিং এবং একটি মজাদার ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে রেখো, কারণ বন্ধুরা এরপরে যখন আমি আবারও একটি ইন্টারেস্টিং ও রহস্যময় কোনো ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওর নোটিফিকেশন যেন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।